নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজ বিকালবেলা আজকের ডায়েরির দ্বিতীয় পর্ব শুরু করলাম সোনামাকে সাথে নিয়ে। তো সঙ্গে থাকুন আপনারা। আমাদের বাড়ি এখন বাগানের দিকে প্রচুর কাজকর্ম চলছে, সেদিকটায় এখন আমরা যাব। কি হচ্ছে, তুমি কিছু বলছো? তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন থেকে আজকের ডায়েরি দ্বিতীয় পর্ব শুরু করলাম, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওর তো এই গরমে শুধু হালকা একদম একটু দড়ি বাঁধা ওর সব জামা পরানো হচ্ছে, আর জামা যা আছে এই গরমের সময় পরাতে পারছি না। তো এখন একটু বেশ হালকা হালকা না, ভালোই হাওয়া ছেড়েছে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তো আমি ভাবলাম একটু এই ফ্রকটা পরিয়ে দিই। যখনই পরাচ্ছি হাত টাতগুলো কি সুন্দর করে এরকম করে ঢুকিয়ে দেয়, মানে কোথাও আমার নিয়ে যাবে। এই 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 এটা উচিত না, ওর মধ্যে দিয়ে কাজ করছে। দুধ করেছ? আর এখন সৌরভকে নিয়ে আসতে যাবে ওর বাবা। সৌরভও আসার টাইম হয়ে যাচ্ছে, রাস্তা শুকনো আছে, গাড়ি নিয়ে গেলে ঝপ করে চলে আসবে। সারাদিন মেঘলা, মাঝখানে একটু রোদ হয়েছিল, আবার এখন এই হাওয়া মেঘলা, ঠান্ডা ওয়েদার, নরম বেশ। আর আমাদের পুকুরে তো মাছ ধরা হচ্ছে, আপনারা তো উঠে উঠে দেখছেন। আর এখনও প্ল্যান আছে বিকালবেলা সন্ধ্যাবেলা। মার এখন প্ল্যান হয়েছে যে ওই জাল টানা দিয়ে ঠিকভাবে মাছ উঠছে না, ওই যে শ্যাওলা তারপরে কাদা পাঁকে মাছ পুরো গাড়িয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তো ওই সন্ধ্যাবেলা আর এক ভোরবেলা কেমন ফেলে ফেলে পোনা মাছগুলো ধরে নেব, এরকম চিন্তা ভাবনা করছে। তো এখন কি করে, আনন্দ। বাবু কি হলো, দাঁড়িয়ে পড়লে? আসো বাবু, একটা জিনিস লক্ষ্য করেছিস? তোর বাবা বল। ওই জামাটাই পড়ছে, বাবু বুঝে গেছে। পয়লা বৈশাখের পরের থেকে উঠে উঠে 3 দিন। এটা কি গো, এটা আমার সোনা মানা কি? না বাবু, ব্যাগ রাখো, আমি দুটো খাইয়ে দেবো বাবুর এখন। না বলা যাবে না। তা আমি বললাম 1 হাত লম্বা। তা বলছি তোর ও তো এত খেয়ে যাচ্ছি, ওর ভালো লাগে না। সেই যেটা রাখা ছিল সেইটার কি হবে? সেটা রাত্রে কাছের মাংস রাখা ছিল সেটা। হ্যাঁ চলো আচ্ছা। বাগানে ওদিকে দানাদুনি রোয়ার কাজ চলছে। আর ঠাম্মা একটু ঘুমিয়েছিল দুপুরবেলা খেয়ে, আমি বলছি এবার ওঠো ঠাম্মা। ঠাম্মা উঠে বাইরের দিকে আসছে। ঠাম্মার কাছে তো থাকে না, আমি একটু ওই যে পালা টালাগুলো ভাঙবো, কখন কি বৃষ্টি আসে, রান্নার ধারে কিছুটা নেব। ওই যখন যখন নিচ্ছি এক ঝাপ করে রান্না হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি আসলে একটা চাপ হচ্ছে, ওই ঘরের মধ্যে তুলে রেখেছি কিছুটা, ওই জন্য অতটা চাপ নেই। আর এই যে মনে হবে যেন প্রচুর রোয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। এগুলো কি গাছ শহর রোয়া? হ্যাঁ, গাছ সমেত সেদিন বসানো হয়েছিল। এখান থেকে কচু, আর এইদিকে এই ওল। কত বড় বড় ওল দেওয়া? ওই বড় ওল কেটে কেটে দেওয়া, ভিডিও দেখবে। আমি গতবারের মতো না, গতবারে তো গোটা এই তো গোটা, এরকম গোটা গোটা, তার থেকে কেটে ফালি করা, গোটা গোটা দিতে। আর এখানটায় আছে ডেমো শাক, মানে নোটে শাক, ঢাঁড়সের দানা, পুঁই শাক। হবে কোন বাড়ির পেঁপে এবার একদিন তুলে খেতে হবে, বুঝলো? তোমার ওই ফোন আর এই জিনিসপত্র গুলোর দিকে ওর নজর। ওই ও এই জায়গাটা কি দেবা? ওই যেগুলো হাটের থেকে কিনে নিও।
সকালবেলা তো ও বাগানের এখানে বসেই ছিল, আমি ওদিকে সৌরভে রেডি করছিলাম আর মা তো বাগানের দিকে ছিল, ও গাড়িতে ওইখানে বসেছিল ও আকারে। এখন কি একটু কাদামাটি মারবে? ওর আবার ওই গায়ে একটু ফসকা ফসকা উঠছে, ওটা ওই সৌরভেরও হতো, সৌরভেরটা ওরকম বছরে একবার করে ঠিক গরমের সময় হবে। আর ওই চাম্পাটি এক ডাক্তার দেখাতাম বাচ্চাদের, তো ওইটা ওই ধুলোবালির থেকে হতো বলতো, একটা সাবান তারপরে ওর যে লোশন টোশনগুলো দিত। সোনামারটা অতটা বাড়াবাড়ি এখনও বুঝতে পারিনি, একটা দুই একটা করে হয়েছে। তো ওই ঘরে যাই হোক একটু ছেড়ে না দিলেও তো হয় না বাচ্চা কাচ্চা। কোন জালটা? হলুদ কালারটা? হ্যাঁ 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 তোমার হলুদ কালার মানে এখন জাল নিয়ে কি হবে? মাছ ধরিয়ে দেয় ওখানটা পুকুর ছাড়ো, মাছ ধরার কথা বলে দেরি করে। পোনা মাছ মানে পাঁচলাহি যাবে। এ কি হচ্ছে ওটা? ওটা কি ভাষা কি এটা বলবো? আমি হাঁড়ি জ্বালান দিচ্ছি, কিন্তু ওর এখন এই বিকেলবেলা আর কাদামাটিতে আর ছাড়বো না। এখানে এই কচু গাছগুলো আবার সতেজ হয়ে গেছে। এই যে ঘাস ফেলে এই কচুগুলো তো আবার ঢাকা পড়ে যাচ্ছে। চাষ না করার কারণে এই বাগানটা করতে দেরি হয়েছে, তো অবশেষে টিলার দিয়ে চাষ করা হয়েছে। আর এদিকে সব গাছগাছালি লাগানো হয়ে গেছে, দানাদুনি ফেলা হয়ে গেছে। এবার বর্ষা হলে আস্তে আস্তে ওগুলো বেরোতে থাকবে। দারুচিনি গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, যতটা হাইট ছিল তার থেকে একটু বেড়েছে। ওদিকে তেজপাতা গাছ তো আছেই, ওদিকে ছোট পেঁপে গাছে পেঁপে হয়েছে, আর এদিকে এই দুটো গাছে পেঁপের সাইজ বড় হয়েছে, খাওয়ার মতো হয়ে গেছে। বেগুনের ফলন অনেকটা কমে গেছে এখন। এগুলো আবার সব একটু বৃষ্টির জল ভালো মতো পেলে আবার নতুন করে ফলন আসবে, ফুল আসবে। এই ছোট্ট পেঁপে গাছটাতেও বেশ কিছু পেঁপে এসছে, কিন্তু এই এলাচ গাছে পুরো ঘিরে রেখেছে একে। এলাচ নিয়ে আমরা সবাই খুবই আগ্রহী হয়ে আছি যে কবে এর থেকে এলাচ পাওয়া যাবে। ফুলগুলো কি সুন্দর দেখতে, একদম রজনীগন্ধার মতো। আর এই ফুলগুলো শীতের হলেও এখনো কিন্তু একটা দুটো করে ফুটছে। গাছে এই দুটো থোকাই আছে। এখানে একটা কলার কাঁদি হয়েছে, দেখেছো? আমি তো একটা দেখতে পাচ্ছি, ওর ভেতরে একটা আছে, ওই যে ভেতরে একটা। এগুলো পাকিয়ে খাওয়া কলা না কাঁচ কলা? তাই এর মোচাটা পাড়ার মতো হয়ে গেছে, দুটো মোচাই। গরমের সময় এরকম বিকালবেলা দক্ষিণা হাওয়ায় মাঠে বসার আনন্দটা আলাদা, ঘাসের উপরে। আর এখানে পাখির উৎপাত, বক, পানকৌড়ি আর মাছও সেরকম ওই ঝাঁকে ঝাঁকে ঘুরছে দেখা যাচ্ছে। জলটা অনেক কমে গেছে, তো মাছ ধরাটা এখন চলতে থাকবে। যেহেতু মাছ বিক্রি করার কোনো প্ল্যানই নেই, সেই জন্য একটু ধীরে ধীরে ধরা হবে। যেগুলো পুকুরে ছাড়ার পুকুরে যাবে, আর যেগুলো রান্নাঘরে যাওয়া সেগুলো রান্নাঘরে যাবে। না মা, এই তুমি মাছ ধরতে এসছো নাকি দাদার সাথে? হ্যাঁ, কইলে সোনামা, কইলে। কার কি করে বলছো? বলো তো?
ও হাত কাটেছে সঙ্গে সঙ্গে গেছে, তাই যেতে চায় না তো খুব একটা। তো বলছে কালকের থেকে যাচ্ছে, চাউমিন খাওয়ানোর পর থেকে যতবার হাত পাচ্ছে। কি খাচ্ছে? হ্যাঁ, দাদার কাছে বুনু, পকেটে আবার জলের বোতল, খাওয়া যায়? দাও দাও দাও। আমি একটা খাবার খালি। আচ্ছা, হ্যাঁ। এই জায়গায় খানিক আগে আমি এলাম, এক ঝাঁক খোলো। শোল না পোনা? খোল খোল। হ্যাঁ, ওইভাবে তো হাঁটা যায় না। আমি একটা বাড়ি থেকে যদি বস্তা নিয়ে আসতাম তুমি বসতে পারতে। এই কর্নারে খাবারটা মার। আমি দেখি অনেকদিন তো মারি নেই, শুকনো অবস্থায় একটা মারি। গুড শট, গুড শট। ভালো করে খাও। উঠবে কিনা সেটাই একটা ব্যাপার। দাঁড়াও একটু, মাছ ঘালুতি দাও। আমার শ্বশুরের নাম কি বলো তো? জানি। তাহলে আমরা গালুতি যাবো কেন? মাছ ওঠে? জাল ফেলেই টানাবো। ওই দেখো, ওই জানাতেই বেরিয়ে যাচ্ছে। ওই রাত্রি লোকে জাল ফেলবে না তো? আর তোমার মাঝে মাঝে এসে যাবে। পড়েছে বলো মাছ। সকালে ঝুলে হলে নামাটামা একটা কাদামাটি মাথা একটা মাছ ধরার ব্যাপার। এখনো কোথায় মাছ? মাছ পড়েছিল, সব বেরিয়ে গেছে। দাও দাও। এই তুমি কি করছো? এই দেখিস ঘাসে পিঁপড়ে টিপড়ে পোকা টোকা। সোনামা কইলে কই রে সোনামা? হে মা, মা কই? শিঙি মাছ পড়েছে জালে, শিঙি মাছ পড়েছে। কই? ওই তো শিঙি মাছ পড়েছে, কাঁটা মারে না জানো? ওই সামনে শিঙি মাছ পড়েছে। ওই দেখো, দেখেছো কাঁটা খাইছো? তাহলে ওর দরকারটা ছেড়ে দাও, তুমি না ধরতে পারো ওটা ছাড়ো। মাথা চেপে ধরতে হবে। হাঁড়িতে দাও, হাঁড়িতে দাও। এটা কই মাছ ছিল? এই মাথায় ওই কই মাছ, দুটো কই মাছ উঠলো, একটা জেল মাছ উঠলো, তা মাছ উঠেনি। শুধু তুমি কি ওই পোনা মাছ ভাবতো? দেখো দেখো, এই সিনটা দেখার মতো। শুধু বসে বসে ঘাস হয়ে দেখবি। ওই দেখো, এ মা, এগুলি কি? ঘাস ফুল তুলছি কি গো ওগুলো? এই এই একটা বস্তা এনে বসিয়ে দিলে। হ্যাঁ, এই কইলে শোল। হ্যাঁ। না আছে বোধহয়। ওবা আছে বোধহয়, এখনো নড়াচড়া হচ্ছে ডান কানে। শোল। ধরো, মালিনে তুলে নাও। ও বেরিয়ে যাবে। ওরে চপে ধরো, চপে ধরো। আরে বাবা, ওই দিকে ধরে মালিনে তুলে নিতে হয়। চপে ধরো না, বুক দুপুরে জমাতে খুশি করে তোলো। ও ঘালের থেকে বেরিয়ে যাবে, কিন্তু মালিনে উঠলে বেরোবে না। বেরিয়ে গেছে না? তো আমি না হলে মাছ উঠে যেত, আমি শুধু নামলাম না বলে। হ্যাঁ, কালকে অপশন আছে, দেখবো। কালকে ছুটি না? হ্যাঁ। বলে একটা মাছ উঠে
বুঝতে পারিস, ঢিল ছুঁড়ে মাছ উঠেছে। ওই গেল অন্তত পোনা মাছটা রক্ষা করুক, শোল মাছ যায় যা একটুই দরকার। ওই চড়াই উঠে গেছে মাছ। আমার ওই ও ঠাম্মার প্ল্যান ছিল সন্ধেবেলা, এবার সেইটা শুনে ঠাকুরদা এক্ষুনি সন্ধ্যাবেলা ও লোকের মতো করবে অফ ক্যামেরাতে তখন। মাছ কুলে উঠে যাচ্ছে, ও চড়াই উঠে যাচ্ছে। তুমি যে সেদিন বললে একটা বড় মাছ আছে, আচ্ছা আসো তো। সে কাজ করার কোনো মাছ পাওয়া যাচ্ছে না। ও বলে ঢুকিনি বল ওই মাছটা, ওটা কি? শোল মাছ, না পোনা মাছ। পাখি মাছ সব মরে যাবে। এটা বালতি নিয়ে আসছে তো, ওই মাছ দুটো নিয়ে পুকুরে টপ করে সরে যেতে হবে। এই যে মির্গে শোন তোমা, এ মা, মাঠে এই ডাল বাগানের মধ্যে ওই বস্তা এই শোনো মা, কি গা, এই যা, এই যা, এই যা, এ সোনা মা কই রে, আমার ফুল কই? আমার ফুলের পাশে কত ঘাস ফুল, তার ভিতরে এই একটা বড় ফুল। মাছ যদি মালিয়ে তুলতে পারো তাহলে থাকবে। ঢালির মধ্যে ঢুকবেই না, ও মাথা দেবেই না। তুমি দরকার হয় ওই ভাই ছেড়ে দে, ওই চাপে চাপে যাও, বাবা চাপে চাপে যাও, জাল ছেড়ে দে, চাপে চাপে যাও। পারবে না, তুলতে ও পারবে না। পারবে না, ও বেরিয়ে যাবে। তুমি নামা কাজ করো। ও ধরো ধরো। আছে বেরিয়ে গেছে। আছে ও পোনা মাছ পুড়ে একটা কি একটা বড় মাছ পুড়ে, তো লেজ দেখা যাচ্ছে, তোমার লেজ দেখা যাচ্ছে, ও বেরিয়ে যাবে বলো। এইটাই এটার কথা বলতে বলো, ঢুকিই নি, ও বেরিয়ে যেত জলে ধুতে গেলে। আর কিছু নেই। মাছ এখন হলো 3 পিস পুকুরে ছাড়ার মতন, এমনি যা কই মাছ হয়েছে, তারপর শিঙি মাছ হয়েছে, তাহলে টোটালের উপরে আজকে সারাদিনে এই পুকুরে এই পর্যন্ত মাছ যাচ্ছে 18 পিস, কালকে 40 পিস, আর এখনো সন্ধ্যাবেলা মাছ। মানে এখনো 100 আমার কথা শুনে এরকম বললি নাকি? ও মালিনে না উঠলেও মাছ ধরা যায় না। দুবার পুড়েছে, দুটো শোল মাছ বড় হবে। হ্যাঁ, মারাত্মক দুর্ঘটনা। এই খোঁচায় বাদে আমার জুতো ছিঁড়ে গেছে এক্ষুনি। ও খোঁচা ওখান থেকে তুলে দাও, মূল আসামি ওই খোঁচা। দেখে হোক, তাই বলে আমার জুতোটা সেলাই করতে হবে তো, এখন করো। এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে সেলাই করতে হবে। এত সুন্দর জুতোটা ফেলে দেবো? না না, সেলাই করবে। শোনা, আমার কোলে নিলে কোলের থেকে নেমে যায়, একদম নিচের দিকে ঝুলে থাকবে। হ্যাঁ, তুমি মাছ ধরতে গেছিলে, ওটা একটু লাগবে। মেয়ে তাড়াতাড়ি পুকুরে নিয়ে দাও। আমি বলছি মেয়েটা ধর, তো ও বলছে এ মেয়ে, এ মেয়ে, মেয়ে মেয়ে করছে। মেয়ে, এই মেয়ে, এই মেয়ে,
এ মেয়ে কই, আমাদের মেয়ে কই? ও মেয়ে। শিখেছে নানা রকম ভাবে চিল্লাবে প্রতিদিন। আর দিন কাছে আর বিকট জোরে চিৎকার করছে। এই এই আই আই এ এই নে আজু আয় 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 আয়, ওটা কি হচ্ছে? আয় যে 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 আউ কি গা? আউ অত জোরে কেউ চিৎকার করে? চিৎকার করছে কিরম জোরে? হ্যাঁ, দাদা বকেছে, দাদা বকেছে। ওই বাড়ি আর যে পালাগুলো আছে না, ওইগুলো আনার ব্যবস্থা করো। এইগুলো আছে বলে কতটা যে পিঠ বেঁচে যাচ্ছে তা সে শুধু আমি জানি। সকালবেলা তাড়াহুড়ো রান্নার সময় দুটো পাতা দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু বড় কাঠ কি অত তাড়াতাড়ি জ্বলে? ওটা মা ঠাম্মা চিরকাল নদীর ধারে, বাপের বাড়ি নদীর ধারে। না না, বাবার বাড়ি নদীর ধারে। বাপের বাড়ি নদীর ধারে? মাঝখানে ছিল না? ঠাম্মার বাপের বাড়ি কোথায়? নদীর ধারে না? আগে নদীর ধার ছিল, এখন এখনকার কথা বাদ দাও, ছোটবেলায় নদীর ধারে ছিল তো। নদীর ধারে শ্বশুর বাড়ি নদীর ধারে, আর জামার বাড়ি নদীর ধারে। বাড়িগুলো সব নদীর ধারে ছিল। দুই মেয়ের বাড়ি নদীর ধারে, তারপর আবার নাচ জামার বাড়ি নদীর ধারে। তাহলে ঠাম্মা গাংধার থাকবে না কেন? হ্যাঁ? গোড়াতে বুঝে গড়াতে বুঝে আসছে ঠিক। তো এখন কিছু এই পালা একটু ভেঙে নেবো। ওরে চিৎকার, তুমি একটু নিয়ে ধরতে লাগো, আমি একটু কটা পালা ভেঙে নিই। পা তুলে তো ভাঙতে হবে না।